হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে সামনে নিয়ে একটা সভা সেমিনার করলেন, একটা মজলিস কায়েম করে তিনি দ্বীনি কথাবার্তা বলতেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে দ্বীনি কথাবার্তা, তাওরাতের দিক নির্দেশনা তার উম্মতদেরকে প্রদান করতেছেন। ওই মজলিস থেকে একটা মানুষ দাঁড়িয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও মূসা, আইয়ুন নাসি আ'লামু, এই গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে কে সবচেয়ে বেশি জ্ঞানী? কঠিন একটা প্রশ্ন করে বসলেন। এই পৃথিবীতে বর্তমানে কে সবচেয়ে বেশি জ্ঞানী? তখন মূসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন যে আমি তো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলি। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, বলেন সুবহানাল্লাহ। বিনা মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠ মূসা আলাইহিস সালাম নিজ কানে শুনতে পেতেন। তখন মূসা আলাইহিস সালামকে ওই প্রশ্ন যখন করা হয়েছে, তখন মূসা আলাইহিস সালাম বললেন, বর্তমানে সবচেয়ে জ্ঞানী আমি, বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি মূসা। এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে মূসা, তোমার কাছে এক ব্যক্তি জানতে চেয়েছিল সবচেয়ে বেশি জ্ঞানী কে, তুমি উত্তরে কি বলেছ? তখন হযরতে মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ওই বান্দার প্রশ্নের উত্তরে বলেছিলাম সবচাইতে জ্ঞানী মানুষ আমি। তখন এই যে আমি 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 সব কিছু, এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। অর্থাৎ আমি সব, সবাই আমার নিচে, এই জিনিসটা আল্লাহ পছন্দ করে না। আমি সবচাইতে বেশি ক্ষমতাধর, এই কথাটা আল্লাহ পছন্দ করে না। আমি সবচাইতে বেশি টাকাওয়ালা, এই কথাটি আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি সবচাইতে বড় জ্ঞানী, এই কথাটাও আল্লাহ তাআলা পছন্দ করে না। তখন আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি তো এই প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছ, কিন্তু তোমার চাইতে আরেকজন বেশি জ্ঞানী মানুষ আছে, তোমার চাইতে বেশি জানলেওয়ালা আরেকজন মানুষ আছে, আমি তাকে সৃষ্টি করে রেখেছি। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সেই মানুষটা আবার কে? আমি তো ভাবছিলাম যে আমার সাথে তুমি আল্লাহ তাআলা সরাসরি কথা বলো, আমি বুঝি সব চাইতে এই দুনিয়ার মধ্যে বেশি জ্ঞানী, যেহেতু তোমার সাথে আমার সরাসরি কানেকশন আছে, তো সেই ব্যক্তিটা কে? তখন রব্বুল আলামিন বললেন, মূসা রে, আমার সেই জ্ঞানী ব্যক্তিটাকে যদি তুমি পেতে চাও, তাহলে তোমার সফর করা লাগবে, তোমার ভ্রমণে বের হওয়া লাগবে। তুমি যদি আমার সেই জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাকে পরিশ্রম করা লাগবে তার সাক্ষাতে যাওয়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলেছেন, মূসা, তুমি আমার সেই বান্দার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাকে ভ্রমণে বের হতে হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি ওই বান্দার সাক্ষাৎ পাওয়ার জন্য আমাকে 1 যুগ পথ চলা লাগে, অর্থাৎ 12 বছর যদি পথ চলা লাগে,
তবু আমি মুসা ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার যদি 12 বছরও পথ চলা লাগে, সফর করা লাগে, সেটাও আমি প্রস্তুত। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে সফরে বের হয়ে যাও, সফরে বের হয়ে যাও, তাকে খুঁজতে শুরু করো। তবে আমি একটু তোমাকে কুলু দিয়ে দেই, অর্থাৎ ধারণা দিয়ে দেই। আমার ওই বান্দাকে তুমি পাবা 2 সমুদ্রের মিলনস্থল, যেখানে 2 সমুদ্র একসাথে চলে, কিন্তু একটার পানি আরেকটা পানির সাথে মিলে না। সেই 2 সমুদ্রের মিলনস্থলে যদি যেতে পারো, তাহলে সেখানে আমার বান্দাকে তুমি পাবে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা বিন নুনকে সঙ্গে নিয়ে তিনি ভ্রমণে বের হয়ে গেলেন। আর ভ্রমণে বের হওয়ার আগে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে খাবারের জন্য একটা ভাজা মাছ সঙ্গে নিতে বলেছিলেন। তুমি একটা ভাজা মাছ সঙ্গে নিয়ে যাবা। যখন তুমি ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধা যখন অনুভব করবারে মূসা, তখন ওই ভাজা মাছ থেকে কিছু অংশ খেয়ে নিও। মূসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা বিন নুন একটা মাছ ভেজে একটা থলির মধ্যে নিয়ে তারা 2 জন হাঁটতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য হাঁটতেছে বাবাজিরা? সবচেয়ে বেশি জ্ঞানী মানুষকে খোঁজার জন্য। তারা হাঁটতে হাঁটতে 2 সমুদ্রের মিলনস্থল, এই যে 2 সমুদ্রের মিলনস্থল, একটা কি জিনিস আপনাদেরকে একটু বোঝাই। 2 সমুদ্রের মিলনস্থল, দেখেন কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনটা একটা বিজ্ঞানী থিওরি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না। 2 সমুদ্রের মিলনস্থল, এই থিওরিটা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 100 বছরও হয় নাই। 1942 সালে ফ্রান্সের এক বিজ্ঞানী তিনি এটা গবেষণা করেছেন যে 2টা মহাসাগরের পানি একসাথে যায়, কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি মিশে না কেন, আমি একটু দেখতে চাই। তিনি বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে তিনি গবেষণা করেছেন যে আসলেই অনেক গভীরে গিয়েও তিনি 2টা পানিকে আলাদা আলাদা পথেই চলতে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে রব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 2টা সমুদ্রের বাহরাইন, 2টা নদী, 2টা সমুদ্র, 2টা মহাসাগর একসাথে চলে, কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশে যায় না। বলেন সুবহানাল্লাহ। ওই সমুদ্রের পানি হুকুম মানে যার, তিনি কে? আল্লাহর হুকুম। সমুদ্রের পানি সুন্দরভাবে মানতেছে। তো 2 সমুদ্রের মাঝে মিলনস্থলে যখন যাবা, তখন মূসাকে বললেন আমার সেই বান্দাকে তুমি খুঁজে পাবা। ইউশা বিন নুনকে নিয়ে আস্তে 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 করে তিনি হাঁটতে লাগলেন। একটা পাথরের কাছে গিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার খাদেম শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। যখন তারা 2 জন ঘুমিয়ে গেছে, তখন ওই মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে লাফ মেরে ওই মাছটা সমুদ্রের গভীরে চলে গেছে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন ওই মাছটা যেখানে পড়বে লাফ দিয়ে, ওইটাই হলো সমুদ্রের মিলনস্থল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা 2 জন তো ঘুমে। তখন তার খাদেম ইউশা বিন নুন
যখন মাছটা লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে গেল, সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিল, তখন তার খাদেমে দেখেছিল। দেখার পরে আবার ঘুম থেকে তারা উঠলো, ওঠার পরে আবার হাঁটতে চললো। ওই যে মাছটা পড়ে গেছে এটার খেয়াল নাই। তারা একদিনের রাস্তা অতিক্রম করে ফেলছে। অতিক্রম করার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, ও আমার খাদেম, ও আমার সঙ্গী, আসো আমরা কিছু খাবার খাই। ওই মাছটা থলে থেকে বের করো। থলের মধ্যে হাত দিয়ে দেখে মাছটা নাই। তখন মূসা নবী বলল, মাছটা কোথায়? এখন আমরা কি খাবো? তখন ইউশা ইবনে নুন বলল, ওই মাছটা তো আমরা যখন পাথরের উপর হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তখন ওই মাছটা পানির মধ্যে লাফ মেরে চলে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বলল, কি বলো? আগে বলবে না? আমি তো ওই জায়গাটাকে খুঁজতেছি, যেইখানে মাছটা পড়বে ওইটাই হলো সমুদ্রের মিলনস্থল। চলো চলো, সেইখানে আবার আমাদের যেতে হবে। তখন ওই পায়ের চিহ্ন ধরে ধরে আবার মূসা আলাইহিস সালাম এবং তার খাদেম ওই পাথরের কাছে আসলেন। যখন মূসা এবং ইউশা ইবনে নুন ওই পাথরের কাছে আসলেন, পাথরের কাছে আসার পরে তারা একটা লোককে দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা দুইজন যখন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে যখন তারা পেয়ে বসলো, আর আমি আমার ওই বান্দাটাকে রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার ওই বান্দাটাকে আমি ইলমে লাদুন্নি দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইলমে লাদুন্নি এমন একটা জ্ঞান, যেই জ্ঞানের ফলে যাকে এই ইলমে লাদুন্নিটা দান করা হয়, ওই বান্দাটা গায়েবের সংবাদও জানতে পারে। ওহির মাধ্যমে রব্বুল আলামিন বিভিন্ন গায়েবের সংবাদ ওই বান্দাটাকে জানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই বান্দাটা যার সাথে তার সাক্ষাৎ হলো, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ওই পাথরের সামনে বসে আছেন। তখন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম চারদিকে তাকায় যে এই জনমানব শূন্য স্থানে কে সালাম দিতেছে আমাকে। তাকিয়ে দেখে হযরতে মূসা পয়গম্বর সামনে দাঁড়িয়ে। বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মূসা। খিজির ডাক দিয়া কয়, কোন মূসা? তুমি কি বনি ইসরাইলের নবী মূসা নাকি? এবার মূসা নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী মূসা। আমার কাছে কি কারণে তোমরা এসেছ? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছে, আপনাকে আল্লাহ তাআলা যে ইলমে লাদুন্নি দান করেছে, সেই জ্ঞান থেকে আমি কিছু জ্ঞান আহরণ করতে চাই। সেই জ্ঞান থেকে যদি আমাকে কিছু জ্ঞান দান করতেন, আমাকে যদি কিছু শিক্ষা দিতেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবর। ও মূসা, আমার সেই জ্ঞান থেকে তোমাকে যদি আমি দিতে চাই, যদি জ্ঞান নিতে চাও, আমার কাছে যদি শিখতে চাও, তুমি কিন্তু ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। তুমি ধৈর্য হারিয়ে ফেলবা। কারণ আমি এমন কিছু কাজ করি, এমন কিছু ঘটাই, এমন কিছু আমি আল্লাহর কাছ থেকে জানি এবং শুনি, যা দেখলে দুনিয়ার চোখে খারাপ মনে হবে। তখন তুমি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করবা। আমার কাছ থেকে জ্ঞান যদি নিতে হয়, তাহলে তোমাকে কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার থেকে জ্ঞান নিতে চাই, আমি আপনার কাছে কোনো প্রশ্ন করব না, কিছুই জানতে চাইব না। তখন হযরতে মূসা
এবং তার সঙ্গী আর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তিনজন পথ চলতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। ওই তিনজন যখন পথ চলতে লাগলেন, একসাথে কিছু দূর যাওয়ার পরে একটা মাঝি দেখতে পেলেন, একটা নৌকা দেখতে পেলেন। ওই নৌকাটা যখন দেখতে পেলেন, তখন ওই যে মাঝি নৌকার, ওই নৌকার মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনতে পেরেছিল। চিনতে পারার পরে ওই মাঝি ডাক দিয়ে বলল যে, আপনারা তিনজন কোথায় যাচ্ছেন? আমার নৌকায় আসেন, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনাদেরকে আমি বিনা টাকায় এই নদী পার করে দেই, অথবা আপনারা যেই দিকে যেতে চান ওই দিকে নিয়ে যাই। তখন তারা তিনজন নৌকার মধ্যে বসলেন। নৌকার মধ্যে বসার পরে হযরত খিজির আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর একটা কুড়াল হাতে নিয়ে ওই নৌকাটাকে একটা কোপ মারলেন, নৌকার তলিটাকে একটা ফুটা করে দিলেন। নৌকার তলি যখন ফুটা হয়ে গেল, একটু একটু করে নৌকার মধ্যে পানি আসতে লাগলো। যখন এই দৃশ্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তখন মূসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বললেন, খরকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। খিজির, তুমি নৌকাটাকে কি কারণে ফুটা করলা? আমাদেরকে মহব্বত করে ভালোবেসে উনি আমাদের কাছ থেকে ভাড়াও নিল না, আর তুমি তার নৌকাটাকে ফুটা করে দিলে। তোমার উদ্দেশ্যটা কি? আমাদের সবাইকে তুমি কি মেরে ফেলবা নাকি? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মূসা, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমার সাথে যেতে পারবা না, তোমার সেই ধৈর্য নাই, তুমি সবর করতে পারবে না। আমি যেই কাজ করব সেই কাজটাকে তুমি মেনে নিতে পারবা না, তোমার চোখে সেই কাজটা খারাপ হয়ে যাবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইবারের জন্য মাফ করেন, আমি আপনার সাথে যেতে চাই। খিজির বললেন, না, তোমাকে আর নেওয়া যাবে না। তখন মূসা আলাইহিস সালাম অনুনয় বিনয় করে বললেন, আপনি যাই করেন আমি আর আপনার কাজে বাধা দিব না, আর একটু চলেন, সামনে চলেন। তারা তিনজন একটু পরে নৌকা থেকে নামলেন। নৌকা থেকে নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা খোলা মাঠের মধ্যে কয়েকজন বালক ছেলেরা তারা খেলাধুলা করতেছে। ছোট্ট ছোট্ট কয়েকটা বালক তারা খেলাধুলা করে বেড়াইতেছে। তখন হযরতে খিজির ওই বালকদের মধ্য থেকে একটা বালককে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওই বালকটা যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন, আসার পরে ওই বালকটাকে এক কোপে দেহ থেকে গর্দানটা আলাদা করে দিল। এইবার মূসা নবী বলল যে, এই বালকটার কি দোষ? ও তো আমাদের কোনো ক্ষতি করে নাই, ও ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছে, ওকে কেন মারলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ওরে মূসা, তুমি ধৈর্য ধারণ করে আমার সাথে চলতে পারবা না, এখানেই তোমাকে বিদায় দিলাম। মূসা নবী বললেন, না না না, আরেকটা চান্স দেন, শেষ চান্স। এইবার যদি আমি আপনাকে কিছু বলি তাহলে আমাকে আপনার সঙ্গ থেকে তাড়িয়ে দিবেন। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এইটাই কিন্তু তোমার লাস্ট চান্স। এরপরে যখন আরেকটু আগানের পরে একটা জনপদের মধ্যে প্রবেশ করলেন। জনপদের মধ্যে প্রবেশ করার পরে তারা দেখতে পেলেন ওই জনপদের মধ্যে একটা দেওয়াল, একটা মানুষের দেয়াল ভেঙ্গে পড়ে যাইতেছে। ভেঙ্গে যখন পড়ে যাইতেছে তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পারিশ্রমিকে ওই দেওয়ালটা সোজা করে দিলেন। ওই জনপদে গিয়ে মূসা এবং খিজির তারা কিছু খাবার চাইলেন, যে আমাদেরকে কিছু খাবার দাও, আমরা অনেক ক্লান্ত। তখন তারা কেউ খাবার দিতে রাজি না। খাবার না খেয়েও কেউ খাবার দেয় নাই। তা সত্ত্বেও
ওই দেওয়ালটা খিজির আলাইহিস সালাম সোজা করে দিলেন। মুসা নবী এবার ডাক দিয়া কয়, খাবার চাইলাম, খাবার দিল না, আর কোন আপনি পারিশ্রমিকও নিতেছেন না, আপনি এই শক্ত দেওয়ালটাকে কি কারণে সোজা করতেছেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখানেই তোমার সাথে আমার সাথে বিচ্ছিন্ন, আর তুমি আমার সঙ্গে চলতে পারবে না। তবে এই যে তিনটা কাজ আমি ঘটাইলাম, এই তিনটা কাজের ব্যাখ্যা আমি তোমার একটু শোনায় দিতে চাই। এই তিনটা কাজের ব্যাখ্যা শুনেই মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বিদায় দিয়েছিলেন। আর আমিও আজকে ইনশাল্লাহ 2-3 মিনিটের মধ্যে এই তিনটা ব্যাখ্যা শুনাইয়া আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবার খিজির ডাক দিয়া কয়, ওই যে যখন নৌকার মধ্যে উঠেছিলাম, তুমি দেখেছো আমি নৌকাটাকে একটা কুড়াল দিয়ে কোপ মেরে ফুটা করে দিয়েছিলাম। শোনো শোনো মুসা, তোমার চোখে ওই জিনিসটা খারাপ হতে পারে, কিন্তু আমি খিজির ওহীর মাধ্যমে জেনেছি যে একটু সামনে যখন আমরা নৌকাটা নিয়ে আগাবো, তখন এই সমুদ্রের মধ্যে একদল জলদস্যু আছে, যারা ভালো নৌকাগুলাকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতি করার মাধ্যমে। ওই ডাকাত দলেরা ভালো নৌকা যেই কয়টা পায় সব নৌকা তারা নিয়ে যায়। এই কারণে আমি এইটা যখন জানতে পারলাম, তখন আমি ছোট্ট একটা ফুটা করে দিয়েছিলাম নৌকাটাকে। এই ছোট্ট ফুটার কারণে, এই ছোট্ট একটা ক্ষতির কারণে এই মাঝির এই সম্পূর্ণ নৌকাটাই বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন জলদস্যুরা এই নৌকাটা দেখলো যে নৌকাটার মধ্যে একটা ত্রুটি আছে, তখন ওই জলদস্যুরা এই নৌকাটা নেয় নাই। তাইলে এই কাজটা যে খিজির আলাইহিস সালাম করেছেন, এই ছোট্ট ফুটার কারণে ওই মাঝির পুরা নৌকাটা তার কাছেই রয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি বুঝেছি আপনার প্রথম কাজটা সঠিক ছিল, আর আমি ওইখানে ভুল ছিলাম। তখন বলল, তাহলে দ্বিতীয়টা, ওই যে বালকটাকে আপনি হত্যা করলেন বিনা কারণে, ওইটা কি জন্য? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার চোখে হয়তো হত্যাটাকে খারাপ হতে পারে, কিন্তু আমি খিজির ওহীর মাধ্যমে জেনেছি, আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছিল যে ওই যে বালকটা যখন বড় হবে তখন ওই কাফের কিংবা মুশরিক হবে, কিন্তু আর বাবা মা তারা দুজনেই মুসলমান, বাপ মা মুসলমান। কিন্তু আমি সন্তানটাকে ওহীর মাধ্যমে জেনেছি, ওই সন্তানটা বড় হয়ে এমন ডাকাত হবে, এই সন্তানের কারণে বাপ মার অনেক কষ্ট হবে। এই কারণে আমি ছোট থেকে ওকে হত্যা করে দিলাম, আর ওর বাবা মার জন্য আল্লাহর কাছে চাইলাম একটা নেককার সালেহ সন্তান। বলেন সুবহানাল্লাহ। তখন মুসা নবী ডাক দিয়া কয়, আপনি এই দ্বিতীয় কাজটা সঠিক করেছেন। 3 নাম্বার যেই কাজটা করলেন, আমরা ওই জনপদে গিয়েছিলাম, ওই জনপদে কেউ আমাদের একটু খাবার দেয় নাই, কিন্তু আপনি বিনা পারিশ্রমিক একটা দেওয়াল কি কারণে সোজা করেছিলেন একটু জানায়া দেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, দেখো, আমরা হয়তো ওখানে গিয়েছিলাম, তাদের কাছে খানা চাইছে, আমাদেরকে খাবার দেয় নাই, কিন্তু ওই যে দেয়ালটা হেলে পড়তেছিল, ওই দেয়ালটা হচ্ছে 2টা এতিম নাবালক সন্তানের। ওই নাবালক সন্তান, ছোট ছোট 2টা সন্তান, ওদের ঘর, ওই দেয়ালটা হেলে পড়ে যাইতেছে। তখন আমি চিন্তা করলাম, ওহীর মাধ্যমে আমি জেনেছি ওই দেয়ালের নিচে ওই যে ছোট্ট ছোট্ট 2টা বালক, ওর বাবা মা অনেক টাকা পয়সা অর্থ করে সোনা দেয় না, ওই দেয়ালের নিচে রেখে ওই দেয়ালটাকে সোজা করে দাঁড় করিয়ে গিয়েছিলেন, কিন্তু ওর বাবা মা এখন আর দুনিয়াতে নাই। যদি ওই দেয়ালটা ভেঙে পড়ে যায় তাহলে গুপ্ত ধন মুক্ত হয়ে যাবে, তখন আর সমাজের মানুষেরা ওই ধন সম্পদ সব কেড়ে নিয়ে যাবে, আর ওই যে ছোট্ট 2টা বালক ওরা নিঃস্ব হয়ে যাবে। এই কারণে আমি আবার ওই দেওয়ালটাকে সম্পূর্ণভাবে সোজা করে দিলাম, যার ফলে ওরা যখন বড় হবে তখন ওই দেয়ালের নিচ থেকে ওদের অর্থ করে নিয়ে ওরা বাকি জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারবে। এই কারণে আমি এটা ঠিক করে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন যে আসলে আমি আল্লাহর রাসূল হতে পারি, আল্লাহর নবী হতে পারি, কিন্তু এই যে খিজির আলাইহিস সালাম, তার কাছে আমি হেরে গেলাম। ওই যে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তুমি সব জানো না, তুমি সব কিছু বোঝো না। আমি এমন এমন বান্দা দুনিয়াতে সৃষ্টি করে রেখেছি
যারা অনেক কিছু জানে কিন্তু মানুষের কাছে তা প্রকাশ পায় না। এজন্য বাবাজিরা আমাদের অহংকার মুক্ত থাকতে হবে, অহংকার কোনোভাবেই করা যাবে না।